তোমার সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা কিংবা এইচএসসি পরীক্ষা, বাট তোমার পড়াশোনায় মন বসতেছে না, যদি এরকম হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। আমি তোমাদেরকে এই কাল্পনিক কোনো কিছু বলবো না, যেটা বলবো এগুলো রিয়েলিস্টিক এবং একদম বাস্তবে প্র্যাকটিক্যালি তুমি করতে পারবা। এই টিপস গুলো ফলো করো, জাস্ট সিম্পল কয়েকটা টিপস, কিন্তু খুবই ইফেক্টিভ। আমরা নিজেরা এগুলো লাইফে ফলো করে আমরা ভালো ফল পাইছি, দ্যাটস ওয়াই এগুলো তোমাদেরকে বলতেছি। তো নাম্বার ওয়ান যেটা করবা, যে প্রথমে তোমার পড়ার সময়টা নির্ধারণ করা। কেন এই কথাটা বললাম, দেখবা যে তুমি যদি সারাক্ষণ বসে থাকো তাহলে আসলে পড়া হয় না। তোমার অনেকগুলো ফ্রেন্ড দেখবা, মানে তোমাদের ফ্রেন্ড সার্কেলে এটা খুঁজে পাবা যে কিছু ফ্রেন্ড আছে সারাদিন পরে কিন্তু ওর আউটপুট তেমন ভালো হয় না। মানে ও যেভাবে করে পড়ছে দেখে মনে হচ্ছে যে ওর 2 দিন বাদে এসএসসি পরীক্ষা, 2 দিন বাদে অ্যাডমিশন পরীক্ষা, এভাবে সিরিয়াসলি মানে অনেক বেশি পড়ছে, কিন্তু আলটিমেটলি দেখা গেছে ওর আউটপুট পরীক্ষায় 0। আবার কিছু ফ্রেন্ড আছে দেখবে যে অল্প সময় পরে এন্ড আলটিমেটলি জায়গা মতো কাজ করে ফেলে, ভালো রেজাল্ট করে ফেলে। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে তোমার কোনো বন্ধুই খারাপ না, অবশ্যই পরিশ্রম করা লাগবে। যেটা যে পরিশ্রম করতেছে ওটাও ঠিক আছে, এবং যে স্মার্টলি পড়ছে তারটাও ঠিক আছে। এখন পার্থক্য যেটাই বললাম, যে স্মার্টলি পড়াশোনার পরিশ্রমের মধ্যে, সেটা কি তুমি সারাদিন পড়লে হবে না। তোমার বুঝতে হবে যে তোমার পড়া, তোমার ব্রেইন আসলে পড়াটা নিচ্ছে কিনা। তুমি যে সময়টা পড়তেছো ওই সময়টায় তুমি, তোমার ব্রেইন যদি ভালো মতো ক্যাচ করে, তাহলে অন্য যে সময়গুলো আছে তুমি তখন অন্য কাজ করতে পারো। তুমি সারাদিন পড়ার চাইতেও স্মার্টলি যখন তোমার ব্রেইন অ্যাকচুয়ালি ক্যাচ করবে ওই সময়টায় তুমি পড়লে এটা বেশি অনেক, মানে অনেক বেশি ইফেক্টিভ হবে। তুমি অন্য সারাদিন তুমি যদি 15 ঘন্টা পড়ো, ওটার চাইতেও তুমি স্মার্টলি 5 ঘন্টা পড়লে এটা অনেক বেশি ইফেক্টিভ। এটা কিন্তু যারা ভালো রেজাল্ট করে, মানে যারা অতিরিক্ত টপারও বলবো না, কিন্তু মানে ফাঁকিবাজি করেও যারা পার পেয়ে যায়, এই টেকনিকটা যারা অ্যাপ্লাই করে, যে যখন অ্যাকচুয়ালি ও মানে সিলেক্ট করে ফেলে যে এই সময়টা তোর পড়তে বসে, কারো ধরো ভোরে ঘুম থেকে ওঠার পর হতে পারে, কারো সন্ধ্যার পরে, কারো একদম রাত্রে, তোমার গভীর রাতে, যার যখন হয় তোমার বুঝতে হবে তোমার জন্য কোনটা সুইটেবল। এটা অ্যাপ্লাই করা লাগবে নাম্বার ওয়ান। নাম্বার টু, তোমার ফোকাস ঠিক রাখা। তোমার টার্গেট হতে হবে যে আমার কি এইচএসসি টার্গেট, নাকি এমনি জাস্ট এক সপ্তাহ পরের টার্গেট, নাকি আমার অ্যাডমিশনের চান্স পাওয়ার টার্গেট। তোমার যদি শুধুমাত্র এইচএসসি টার্গেট হয়ে থাকে তাহলে কিন্তু তোমার লক্ষ্যটা অনেক ছোট হয়ে যাবে। তো আমি সবসময় বলবো ফোকাসটা বা লক্ষ্যটা অনেক বড় রাখবা। বড় রাখা মানে কিরকম, তোমার টার্গেট হবে ভাই আমি শুধু এইচএসসি তে প্লাস না, আমি শুধু কলেজে ইয়ার ফাইনালে ভালো করা না। আমার টার্গেট আমি একদম ডিএমসি তে চান্স পাবো, আমি বুয়েটে চান্স পাবো, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। এরকম বড় লক্ষ্য রাখবা। তাহলে লক্ষ্য বা ফোকাস যদি ঠিক রাখো তাহলে তোমার পড়ার অটোমেটিক একটা নিজে থেকে মোটিভেশন তৈরি হবে। এটা 2 নাম্বার টিপস। নাম্বার 3, তোমার হচ্ছে সময় ভাগ করে নেওয়া। মানে লক্ষ্য যেটা ফিক্স করছো আর ওই অনুযায়ী পড়ে যাওয়া ঠিক আছে, কিন্তু আস্তে আস্তে ভাগ করে নেওয়া, যে আচ্ছা ওইটাতে আমি পড়লে এই, ওইটা আমার টার্গেট, তাহলে এই সময়টা আমার কি করতে হবে, এই সময়টা কি করতে হবে, ওই সময়টা কি করতে হবে। অর্থাৎ তুমি এটা সপ্তাহখানিক বা হচ্ছে মাসখানেকের জন্য এভাবে করে ভাগ করে নিতে পারো, যে এই সপ্তাহে আমার টার্গেট হচ্ছে এগুলো শেষ করা। এভাবে করে ওই বড় লক্ষ্যটাকে মানে ফোকাসটাকে তুমি ছোট 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 লক্ষ্যে আবার ভাগ করে নিবা, কিন্তু তোমার ফোকাস একটা, ওই জয়টা ঠিক আছে, একদম ফাইনালটা। তারপরে যেটা করবা, পড়ার মাঝখানে একটু বিরতি দিয়ে পড়া। এটা যদি সোজা কথা বলি, একটু পমোডোরো টেকনিক অবলম্বন করা। পমোডোরো টেকনিকটা কি, তুমি 25 মিনিট বা 30 মিনিট পড়বা বা 1 ঘন্টার মতো পড়বা, পড়ার পরে 5-10 মিনিটের জন্য একটু বিরতি নিবা, একটু হাঁটাচলা করবা, একটু বাসায় গল্প করবা, পানি খাবা, এই কাজগুলো করবা। অর্থাৎ তোমার ব্রেন একটু রিল্যাক্স হবে। তাহলে তুমি যে পড়াটা নর্মালি 5 ঘন্টা একটানা পড়ার চাইতে 5 বার 1 ঘন্টা করে পড়লে এটা আরো বেশি ইফেক্টিভ হবে। তারপরে যেটা বলার, যে লাস্ট যেটা, সেটা হচ্ছে যে তোমার রিওয়ার্ডস দেওয়া। মানে তুমি একটা পড়া পড়ছো, তোমার আজকে এই যে ছোট ছোট টার্গেট ভাগ করে নিচ্ছো, আমি আজকে এইগুলো শেষ করবো, যখন এটা শেষ হবে তুমি নিজেকে নিজে রিওয়ার্ডস দিবা। রিওয়ার্ডস দেওয়া মানে জিনিসটা কি, তোমার পছন্দের যে কোনো খাবার খেতে পারো, চকলেট খাইতে পারো, চকলেট কিনে রাখবা, চকলেট খাবা, চিপস খাইতে পারো, বা অন্য যে কোনো কিছু। ধরো তোমার টার্গেট ফিল আপ হয়ে গেছে, তোমার রিওয়ার্ডস হচ্ছে আজকে তুমি 15 মিনিট ফেসবুক চালাবা, ইউটিউব চালাবা, কিংবা হচ্ছে ধরো তুমি 0.5 ঘন্টা ফেসবুক চালাবা, এগুলো হচ্ছে রিওয়ার্ডস। মানে তোমার তাহলে দেখবে যে ওইটার জন্য হলো যে আমি যদি আজকে পড়াটা শেষ করতে না পারি, আজকে টার্গেট ফিল আপ করতে না পারি, তাহলে আমি আজকে ওইটা করবো না, ওইটা আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তো তুমি যখন এরকম মানে নিজে চিন্তা করবা যে আমি যদি এটা শেষ করতে পারি তাহলে আমি ফেসবুকে স্ক্রল করবো বা অন্য যে কোনো রিওয়ার্ডস নিজেকে নিজে দিব, যদি এভাবে করে মানে তুমি নিজেকে সুন্দরভাবে একটা মাইন্ড সেট আপের মধ্যে রাখতে পারো রিওয়ার্ডস দেওয়ার, তাহলে কিন্তু এটা খুবই কাজে দিবে। এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করি যে এটা শেষ হলে এই কাজটা করবো, আদারওয়াইজ করবো না, ওইটা আর অনেক পড়াশোনা হয়। বুঝতে পারছো? তো তাহলে এই যে কয়েকটা তোমাদেরকে টেকনিক শিখালাম, এগুলো অ্যাপ্লাই করো, দেখবা তুমি এইচএসসি হোক বা এসএসসি লেভেলের বা যে কোনো লেভেলের হোক স্টুডেন্ট হোক না কেন, তোমার এটা কাজে আসবে। এটা কিন্তু একদম মানে বাস্তবিক, এগুলো আমরা নিজেরা অ্যাপ্লাই করি, ওইরকম টিপস গুলো তোমাকে বললাম। তো এখন লাস্ট আরেকটা কথা, তোমরা অনেকে দেখা যায় যে আসলে সঠিক গাইডলাইনের কারণে চান্স মিস করো, বা হচ্ছে সঠিক গাইডলাইনের কারণে মানে পড়াশোনাটা হয় না। তো সেক্ষেত্রে যেটা করতে পারো, কোন একজন মেন্টরের মেন্টরিং এ থাকতে পারো, কোন একজন গাইডের আন্ডারে থাকতে পারো। তো তোমরা চাইলে আমার স্পেশাল 1-to-1 পার্সোনাল মেন্টরশিপ প্রোগ্রামে জয়েন করতে পারো। এখানে আমি একদম তোমাদেরকে সরাসরি ফোনে কথা বলে 1-to-1 ভাবে প্রত্যেকজনের সাথে একদম সরাসরি ফোনে কথা বলে, মেসেজের মাধ্যমে কিংবা ভয়েসের মাধ্যমে তোমাকে গাইড করবো, তোমাকে পড়া দিব, তোমার রুটিন ফিক্স করে দিব, কতক্ষণ পড়বা, কি পড়বা, কোন দিন কি পড়বা না পড়বা, সব ঠিক করে দিব। তুমি পড়া শেষ করে আবার আমাকে প্রতিদিন রাত্রে জানাবা যে ভাই আমার এই পড়াটা শেষ হয়েছে।
এইভাবে করে, তাহলে দেখা যাবে যে তুমি একটা সঠিক ট্র্যাকের মধ্যে থাকবা এবং আলটিমেটলি তোমার এইচএসসি বলো বা কলেজের ইয়ার ফাইনাল বলো বা এডমিশন বলো, তুমি ভালো রেজাল্ট অবশ্যই করতে পারবা। তো এই আর কি, এটার বিস্তারিত জানতে 01871115466 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, অথবা কমেন্ট অথবা ডিসক্রিপশন চেক করো, সেখানে বলা আছে। তো এটুকু পর্যন্ত বললাম। আর যে টেকনিক গুলা বলছি, এগুলা এগুলার মধ্যে তুমি অলরেডি কোন টেকনিকটা অবলম্বন করো সেটা জানাতে পারো। আর যদি কোনোটাও অবলম্বন না করে থাকো, তাহলে আজকে থেকে অবলম্বন করবা, সেটা বলে যে ভাই আমি আজকে থেকে এই টেকনিক গুলা ফলো করবো। তাহলে তুমি 1 মাস পরে বুঝতে পারো যে তোমার কতটুকু ইমপ্রুভ হয়েছে। টাটা, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।